নমস্কার বন্ধুরা, এই চেনা মুখ তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আমরা দেখছেন পুষ্পকাওন। বন্ধুরা, সবার আগে বলে রাখি যে এই চ্যানেলটা যখন দেখেন, যারা নতুন দেখছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে কি হবে, আমার মনে করুন কিছু কিছু তো তথ্যমূলক ভিডিও এখান থেকে যায় রিলেটেড, সেই কারণে কি হয়, আপনাদের গাছের কাজ করতে সুবিধা হয়। দেখুন, আমি বলছি বলে আমারটাই নিতে হবে এরকম নয়। যেটি যদি পছন্দ হয়, ভালো লাগে, যদি বিশ্বাসযোগ্যতা হয়, তখন আমারটা ফলো করবে। আজকে আমি দেখাবো বা বলবো জায়েন্ট চন্দ্রমল্লিকা। জায়েন্ট চন্দ্রমল্লিকা, সেই জায়েন্ট চন্দ্রমল্লিকা, জায়েন্ট যেটা জায়েন্ট অনেকে বলেন, অনেকে আবার স্নোবল বলেন। স্নোবল বলতে জায়েন্ট চন্দ্রমল্লিকার একটা প্রজাতির নাম হচ্ছে স্নোবল, সাদা যেটা বলা হয়, আর নাহলে এটা জায়েন্ট বলে। এই জায়েন্ট চন্দ্রমল্লিকা হচ্ছে 3 রকম 4 রকম আছে। একটা হচ্ছে ইংলিশ আছে, ইংলিশ ভ্যারাইটি আছে, আমেরিকান ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি আছে, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিও আছে। তা যেগুলো আমাদের ইন্ডিয়ান কালচারে তৈরি হয়ে গেছে, এখন এখানে ফুল দিচ্ছে ভালো, সেগুলি আমরা করি। সেইটা নেই করে 100-র উপর ভ্যারাইটি এখন বর্তমানে আছে। জায়েন্টের চারা দেখাচ্ছি। এই যে জায়েন্টটা আরো ছোট বড় আছে। এটা ফার্স্টটি, এটা রসটি। এটা হচ্ছে সরু সরু হয়, খুব সরু হয়, ছাতার মতো হয়, স্পাইডার ভ্যারাইটি। স্পাইডার ভ্যারাইটি এগুলো হয়। তবে একটা কথা বলে রাখি, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা বলে রাখি, এটা আরো কদিন পর লাগালেও চলবে। এটা আপনি আগস্ট অব্দি লাগাতে পারবেন, আগস্ট শেষ অব্দি লাগাবার সুযোগ আছে এবং ভালো হবে। আগস্ট সেপ্টেম্বরও করা যায়, এটা বলে রাখি। এত তাড়াহুড়ো কিছু নেই, এটা এখন সময় আছে। আর এই এই এটা আমি আজকে টোটাল মিডিয়া বলে দেবো, ছোট পটিংটা দেখিয়ে দেবো আপনাদের। আরেকটা কথা বলে রাখি, এই গাছটা কিন্তু না বুঝে না জেনে করতে যাবেন না। আমি পরিষ্কার কথা বলছি, সোজা কথা সরাসরি বলা ভালো। এই গাছটা হচ্ছে বৃষ্টির জল পছন্দ করেন, তাহলে একটা পাতা ঠিক থাকবে না, পাতা দাগ এসে যাবে, পাতা নষ্ট হবে। আর জায়েন্ট চন্দ্রমল্লিকা নিচ থেকে উপর অব্দি পাতা যদি না থাকে, তার কোনো মূল্য নেই, ভালো ফুল হবে না। বৃষ্টির জল খাবে না, শিশির খাবে না, অতিরিক্ত খাবার খাবে না। যাদের এই পরিকাঠামো নেই তারা করবেন না, পরিষ্কার কথা বলছি। শিশিরে মানে শিশির গাছের পাতায় পড়লে দাগ হবে না, কিন্তু বৃষ্টির জল পাতায় পড়লে দাগ হবে, এটা মনে রাখবেন। এরকম যারা পলিশেড আছে, দেখে না, এরকম পলিশেড যাদের আছে, আমরা বসে আছি পলিশেডের নিচে। এই পলিশেড যাদের নেই তারা করবেন না, দয়া করে করবেন না, কেন ফালতু আর আমাকে বকবক করবেন, আমাকে উত্তর দিতে হবে, হবে না। আর একটা কথা বলছি, এখন যারা লাগাবেন, এবং এই জায়েন্ট চন্দ্রমল্লিকায় সন্ধ্যা থেকে 2 থেকে 3 ঘন্টা লাইট দিয়ে রাখতে হবে, লাইট জ্বালিয়ে রাখতে হবে। এই গাছের থেকে 3 ফুট থেকে 4 ফুট উপরে লাইট দিয়ে রাখতে হবে, নাহলে আপনার কুঁড়ি এসে যাবে। এই লাইটের যাদের শেড আছে, লাইটের পরিকাঠামো আছে, বৃষ্টির জল পড়বে না, তারাই এই জায়েন্টটা করবেন, নাহলে করবেন না। এরকম করে কেউ হয়তো বলিনি, আমি হয়তো মুখের উপর বলে দিই, আমার কথা অনেকে পছন্দ হবে না। আজকে আমরা ভিডিওতে দেখবো জায়েন্টের যে ফার্স্ট পটিংটা কিভাবে করবেন মাটির মিডিয়াতে, তাই তো? হ্যাঁ, আমি অন্য একটা কেন বলছি বলবো, তুমি বলছি যেটা হবে না সেটা হবে না, জোর করে আমি করাই না। আর আমি আমার মতো এরকম কেউ আজকে আজ অব্দি বলেছে কিনা যাই না, এরকম ভিডিওতে বলে দিয়েছে যে করবেন না, এরাও নেই। তাহলে নাকি টিনের সেট আছে, হবে না। আলো বাতাস পরিষ্কার, আলো চাই, বাতাস চাই, অথচ পরিবেশ চাই, খোলামেলা পরিবেশ, পর্যাপ্ত হাওয়া বাতাস। দেখুন বন্ধুরা, এখানটা খোলা আছে, পর্যাপ্ত আলোটা আসবে, সূর্যের আলো থাকবে, একদম। এই কিন্তু বৃষ্টি হবে না, একদম। এই দেখুন লাইটের সেট এখানে গ্রিন নেই। এইবার আপনাদের বলে রাখি, এটা হচ্ছে আপনাদের এই যে ব্যাপারটা, এর মাটিটা কি হবে, প্লেন মাটি, এরকম ঝুরঝুরে মাটি হবে। মাটি বলতে এই মাটিটা কিন্তু তৈরি করা মাটি 1 বছর আগে, কিন্তু কিছু দেয়নি। যে মাটির মধ্যে জল ধরে রাখবে না, এরকম মাটি তৈরি করতে হবে, প্লেন মাটি। এই দেখুন, এই যে ঝুরঝুরে একদম ঝুরঝুরে করা। 1 বছর আগে বলেছিলাম জানুয়ারি মাসে, যখন আমি সার দিয়ে মাটি তৈরি করেছিলাম, এই মাটিটাও জল খাইয়ে আমি তৈরি করেছিলাম, প্লেন মাটি, কোনো কিন্তু খাবার দেয়নি। এবার এটা দেখায়নি কেন, এটা শুধু জায়েন্ট চন্দ্রমল্লিকার জন্যই করা হয়। এই মাটিতে কোনো খাওয়া থাকে না, গোবর সার টোবর সার কিচ্ছু দেওয়া থাকবে না, কোনো রাসায়নিক সার দেওয়া থাকবে না, শুধু একটু সিঙ্গেল সুপার ফসফেট আর একটু অ্যামোনিয়াম সালফেট দিয়ে ওই পচিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করেছিলাম। এটা জানেন, এই দেখো, এই হচ্ছে মাটি। দেখুন আমি বলে দিচ্ছি, এরকম মাটি থাকবে, এরকম ছোট ছোট ঢালা ঢালা কোনো অসুবিধা নেই, একদম ঝোড়ো করতে হবে, চেলতে হবে তা নয়, এরকমের টুকরো থাকলে অসুবিধা নেই। এটা এর ভেঙে যাবে, কিন্তু এরকম এরকম ডালা থাকলে অসুবিধা, কিন্তু ভেঙে যাবে, ভেঙে যাচ্ছে, এটা অতিমাত্রায় ভঙ্গুর। হ্যাঁ, একদম ভঙ্গুর। এইবার আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, কিছু সতর্ক করে দিচ্ছি, কিন্তু সেগুলো করলে কিন্তু গাছ ক্ষতি হবে না। এবার দেখুন, এটা গেল,
তাহলে আপনাকে এইবার বলি, এই বসাবার আগে এই কি টব ব্যবহার হয়। এই খামপট হয়, এই গাছটা বসানো থাকে। তারপর কোনো কোনো জায়গায় এরকম এক নিচেতে পটে বসানো থাকে, যেটা এরকম এই যে দেখিয়ে দিলাম। অনেকে ভিডিওতে দেখতে পারে, বুঝতে পারে না সাইজটা। আমি সামনে থেকে দেখাই তোমাদের একবার। এটা কি 2 ইঞ্চি তো আপনার হাতে? না না, এটা 2 ইঞ্চি কোথায়, এটা না, তার পাশেরটা যেটা এটা 2 খালি। ইঞ্চি। এইটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি। এটা 2 থেকে 3 ইঞ্চির মধ্যে আপনাকে প্রথম পটিংটা করতে হবে। এই খামপট থেকে নিয়ে দেখাচ্ছি, এই খামপট থেকে এটা নিয়ে দেখাতে হবে। এইটার পর হবে এই 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি। বিশেষ সতর্কীকরণ বলে দিচ্ছি, যারা এখন এই 2 ইঞ্চিতে বসাচ্ছে ঠিক আছে, যখন 4 ইঞ্চি এবং 8 ইঞ্চি টব, যাদের পুরনো টব আছে, তারা চুনের জলের মধ্যে এটা চুবিয়ে রাখবেন 8 ঘন্টা, তারপর তুলে শুকিয়ে নিয়ে তারপর গাছ বসাবেন। বারবার করে বলছি, নাহলে করবেন না। আমি বলছি করবেন না, ফালতু পয়সা নষ্ট হবে, ফুল হবে না, গাছ ক্ষতি হয়ে যাবে। আমি বলে দিচ্ছি কি কেন। এই দোকানটা ছত্রাক আছে এখানে, এই মাটিটা ফেলে দিয়েছে, এটি ছত্রাক আছে। এই যে এই সবুজ জল পড়ে সবুজ হয়ে গেছে, এইটাই মাটিতে ট্রান্সফার হবে, টবে ট্রান্সফার হবে ফাঙ্গাসটা। একদমই তাই। এইটাকে যা না বন্ধ করতে পারলে আপনার কিন্তু একটা ফাঙ্গাস অটোমেটিক মাটিতে চলে যাবে। বিষ 1 ফোঁটা দুধে পড়লে যেখানে লাগুক সেই বিষই, 10 ফোঁটা লাগে না। এই বিষ এই থেকে গেল মানে এটা মাটিতে ট্রান্সফার হবে। ভালো করে বুঝুন করার আগে। ঠিক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না। তমালদা কিন্তু পরীক্ষামূলক এবং গঠনমূলক আলোচনা করছেন, দেখতে থাকুন। স্কিপ করবেন কি দেখবেন সেটা আপনাদের ব্যাপার, আপনি ফসকাবেন। আমি উত্তর দেবো না, যেটা ভিডিওতে বলে দিই আর প্রশ্ন উত্তর দেই না। আমি বারবার বলেছি, এইবারে বলে দিচ্ছি। এইবার এর রেশিওটা কি হবে, এই যে মাটি যেটা তৈরি হবে, এটা কিন্তু এই 2 ইঞ্চিতে একই মাটি যাবে, এই 4 ইঞ্চিতে একই মাটি যাবে, 8 ইঞ্চিতে একই মাটি যাবে। চন্দ্রমল্লিকায় খাওয়ার লাগে না, খুব খাওয়ার লাগে না, একদম হালকা লাগে, মানে জাইন্ট চন্দ্রমল্লিকা। আপনাকে তো ওটা বলে দিচ্ছি, এটাও চন্দ্রমল্লিকা, এটাও চন্দ্রমল্লিকা, দুটো গাছ কিন্তু একই প্রজাতির, পম্পন আর জাইন্ট, কিন্তু দুটোর নেচার আলাদা, সম্পূর্ণ আলাদা। এ রাহুর মতো খাবার খায়, এ একদম খাবার খায় না। খালে মাথা মোটা হয়ে গেলে এর ফুল আর আসবে না। বারবার করে বলছি, শিশির খেলে ফুল মোটা হয়ে যাবে, খাওয়ার অতিরিক্ত হয়ে গেলে মাথা গাছ মোটা হয়ে যাবে, ফুল আর হবে না, গাছই হবে, ফুল হবে না। ঠিক আছে। আর অষ্টমী গাছ ছেড়ে দিন, সেটা আমি পরে একটা ভিডিও দেবো, অষ্টমী গাছ কি করে করতে হয়, কিভাবে ফুল আনতে হয়, সেটা আমি পরে দেখে দেবো। একসঙ্গে করা যাবে না। জায়ান্টসে একটাই ফুল নেওয়ার নিয়ম বন্ধুরা, অনেকে আবার মাল্টিও করে। এইবার বলে দিচ্ছি, এই হচ্ছে এই যে 10 লিটার যে বালতি, এই বালতি 4 বালতি নেবেন মাটি, 1 বালতি গোবর সার বা ভার্মি কম্পোস্ট, অতি অবশ্যই চেলে নেবেন, যেন মোটা মোটা দানা থাকে, মানে মোটা দানা না থাকে, চেলে নেবেন। এর সঙ্গে কি মেশাবেন, স্টিম বোন ডাস্ট, কাছ থেকে দেখাই, স্টিম বোন ডাস্ট 400 গ্রাম। এই একদম হাড়ের গুঁড়ো, যেটা বোন ডাস্ট, স্টিম মানে স্টিম হাড়ের গুঁড়ো, এইটা দেবেন। এটা কিন্তু আমি বলছি 5, এই যে 10 লিটারের বালতির 5 বালতি, মানে 4 বালতি মাটি, 1 বালতি গোবর সার বা ভার্মি কম্পোস্ট সঙ্গে এটা যাবে আপনার 400 গ্রাম। 400 গ্রাম, বেশি দেবেন না। লিখে নিন বন্ধুরা, লিখে নিন। এইটা অনেকে বলছে দাদা আমার স্টিম ডাস্ট নেই, তাহলে কি করবেন, এই যে হাড়ের গুঁড়ো চেলে নেবেন, কাঁচা রোয়া হাড়ের গুঁড়ো চেলে নেবেন, মাত্র 200 গ্রাম দেবেন। যদি ভয় লাগে দেবেন না, দিতে হবে মানে নেই, গাছ হবে। আমি বারবার করে বলছি, এই এরকম চেলে বলতে এরকম ধুলোর মতো হবে, কিন্তু বারবার করে বলছি দেখে নিন, মাত্র 200 গ্রাম দেবেন, এর অতিরিক্ত দেবেন না। দিলে আপনার দায়িত্বে, আমার দায়িত্ব নাই, বলবো না। ঠিক আছে। 300 গ্রাম হচ্ছে শিংকুচি, এটা স্টিমও পাওয়া যায় এবং দানাও পাওয়া যায়। এটা কিন্তু এরকম চেলে নিতে হবে, এরকম সরু দানা। বাহ, শিং চাঁচা, এরকম ডাস্ট। আপনি ছিলকাগুলো মনে ফেলে দিয়েছেন? সেটা আমি আলাদা করে নিয়েছি। সে একদম ডাস্ট, এরকম ডাস্ট হবে। সিলিকাটা অন্য কাজে লাগাই, যেটা দীর্ঘমেয়াদী। বুঝেছি। একদম ঠিক কথা তমালদা যেটা বলতে চাইছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই মাটিতে এই খাবারগুলো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটা কথা বলছি, এটা যদি বেশি দেন, এই যে হাড়ের গুঁড়োটা, এটা র হাড়ের গুঁড়ো যেটা পাস করেছি, এটা পচে কাজ করবে প্রায় 1.5 থেকে 2 মাস পর, মানে কাজ করতে শুরু করবে 1.5 মাস পর, 1 মাস থেকে 1.5 মাস পর। তখন গাছে খাওয়ার অতিরিক্ত হয়ে গেলে গাছ মোটা হয়ে যাবে। দেবেন না, প্রয়োজন দেবেন না, স্টিম ডাস্ট দেবেন
আর শিংকুচি দেবেন, এতে হয়ে যাবে। স্টিমটা যদি না দিতে পারে শিংকুচি দেবেন না। আর কি দেবেন, সিঙ্গেল সুপার ফসফেট 400 গ্রাম। খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট চন্দ্রমল্লিকা ফসফেট লাভিং প্লান্ট। হ্যাঁ ঠিকই বলেছো, এই 400 গ্রাম এটা টোটাল মাটির সঙ্গে মিশিয়ে নাও। ঠিক। এইবার অনেকে বলবে দাদা আমার তো 5 বালতি মাটি লাগবে না, আপনি 2 বালতি মাটি যদি হয় হাফ বালতি গোবর সার, তার সঙ্গে এটা হাফ করে নেবেন, সহজ পদ্ধতি। এইটাকে মাটির সঙ্গে মিশিয়ে নিন, মিশিয়ে নিয়ে গাছটাকে বসান। ঠিক আছে, আমি এখানে এতটা এর করে দেখতে আমি করে দেখাচ্ছি, আমি এখানে আছে করা আছে। এটা ইনস্ট্যান্ট মিশিয়ে বসানো যাবে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি করবে, বারবার করে বলছি যে 2 ইঞ্চিতে দরকার নেই, প্লেন মাটি দিয়ে করু, অসুবিধা নেই, তাকে গোবর সার মাটি দিয়ে করু। 4 ইঞ্চিতে মিশিয়ে রাখো, 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, এটা গেল। আর একটা কথা বলছি, এই 8 ইঞ্চি বড় টব আর দেবেন না। আর ম্যাক্সিমাম আমরা 7 ইঞ্চিতে করি, 7 ইঞ্চিতে টবে চন্দ্রমল্লিকা করি, জয়েন করি। 7 ইঞ্চি টবে করি কিন্তু আমরা 8 ইঞ্চি কি করি আমরা, 4 ইঞ্চি বসিয়ে নিই, তারপর 2বার চাপান দিই, মাটি চাপা দিই। এই মাটিটা 2বার চাপা দিই, গ্যাপ রাখি। এই 4 ইঞ্চি থেকে এই 4 ইঞ্চি যখন এখানে বসে যাবে, তারপর আমরা 2বার এই মাটিটাকে চাপান দেবো, গাছটাও বেটে হয়ে যাবে, আর গাছে খাওয়াটাও তৈরি হয়ে যাবে। চাপান দেবো এই দিয়ে। পরবর্তীকালে এর খাওয়াটা আর কি লাগবে, 8 ইঞ্চিতে বাড ফিডিং এ গাছকে কুড়ি এলে মোটা করবে কি করে, গাছ ফুল আনবে কি করে, সেটা পরে ভিডিওতে বলবো। একসঙ্গে সব করা বলা যাবে না, বললেও আপনারা নিতে পারবেন না। দেখুন এই মাটিটা করে রেখে দিয়েছি, আমরা বারবার বলছি খাওয়ার বেশি হলে গাছ খারাপ হয়ে যাবে, একদম গাছ খাওয়ার পছন্দ করে না। আর এই চন্দ্রমল্লিকা জাইন্টের একটা বড় গুণ কি জানেন, বড় সমস্যা, এই মাটি চেঞ্জ পছন্দ করে না। মাটি একবার একরকম মাটি, তারপরে বার একরকম মাটি, তারপরে বার একরকম মাটি, এটা পছন্দ করে না, গাছ বসে যায়, গাছ খারাপ হয়ে যায়। ওই জন্য মাটি একবারই তৈরি করে নেবেন, এই 2 ইঞ্চি 4 ইঞ্চি এবং 8 ইঞ্চি একই মাটি যাবে। ঠিক বোঝাতে পারলাম? সোজা করে বুঝে নিন। এবার আমরা এটাকে বন্ধুরা দেখুন ফার্স্ট পটিং হচ্ছে, একদম এইটাই, আর কিছু খাওয়া যাবে না 1 মাস। এইবার দাদা, এবার আপনারা বলতে পারেন যাতে কতদিন পর আবার 4 ইঞ্চিতে দেবো, এই একটা সমস্যা। আমি একটা কথা বলছি, এখানে এখানে কটা গাছ দেখাচ্ছে দেখুন, সব গাছে কি সমান গ্রোথ আছে? হয় না, কখনো হবে না। আবার এটা দেখুন, এটা পমটা কি হয়েছে, সমান গ্রোথ হয় না। তা এই গ্রোথ যখন হয় না, তাহলে আপনার গ্রোথ অনুযায়ী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি যাবে। 4 ইঞ্চিতেই আগস্টের ফার্স্ট উইকেই 4 ইঞ্চি থেকেই 8 ইঞ্চিতে চলে যাবে আগস্টেই। মানে আগস্টে বলছি, সরি, আগস্টে থাকবে, তারপরে চলে যাবে। এখন জুলাইতে যদি শেষে বসান, আগস্টের শেষে 4 ইঞ্চি দিয়ে যাবে। এবার তার থেকে 1 মাস 1.5 মাস পরই আপনার ফাইনাল পটিং এ চলে যাবে। ঠিক আছে, এইবার বলছি আমরা, এবার লাইট আমরা জ্বলতে থাকবে, লাইট যত তাড়াতাড়ি হবে তত বাড়বে, লাইটটা বাড়বে। এখন 5টায়, এখন 6টায় সন্ধ্যা হচ্ছে, আগে 4টে যখন সন্ধ্যা হবে তখন লাইটটা কিন্তু বাড়বে। যত দিন কমবে লাইটটা কিন্তু টাইমটা বাড়বে, এটা মনে রাখবেন। এবার দেখুন এই গাছটাকে এই গাছ থেকেই আমি ছোট গাছ দেখাই। এরকম থেগর থাকবে, দেখুন বন্ধু কাছ থেকে দেখুন কি সুন্দর রুট, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, এবার অনেকে বললো যে হ্যাঁ এই গাছগুলো আমার রেডি হয়েছে, আমি সাপ্লাই করি বা অনলাইন অফলাইন দুটোই করি। একদম, যারা চন্দ্রমল্লিকা সুস্থ সবল চারা নিতে চান, তমালদার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বন্ধুরা যারা চারা সংগ্রহ করতে চাইছেন চন্দ্রমল্লিকা, ভিডিওর মাঝখানেই বলি জায়ান্টস এর প্রচুর কালেকশন রয়েছে, পম্পন পুনে ভ্যারাইটি আমি দেখাবো, ভিডিওর শেষে দেখাবো। আগে এটি গঠনমূলক ভিডিওর মাঝখানে চারার বিজ্ঞাপন দেবো না, ভিডিওটি কমপ্লিট হওয়ার 1 মিনিট আগে লাস্ট শেষ করব চারার বিজ্ঞাপন দিয়ে। তমালদা কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই বিক্রি করে, আমরা সব ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার চারাও দেখিয়ে দেবো। আগে চলুন দেখে নি ফার্স্ট পটিং। এই যে ফার্স্ট পটিং হয়ে গেল, কি করবে, এইভাবে রাখবে। আর একটা কথা বলি, অতি অবশ্যই এটা একটা থার্মোকল হলে ভালো হয়, থার্মোকল উপর রাখা ভালো, মোটা থার্মোকল, অথবা টবের উপর টব রেখে করবে। টবের উপরে টব রেখে যেন গাছ থাকে, ঠিক ছাদে হোক নিচে হোক যেখানে থাকবে। বারবার করে বলছি, খুব সেন্সিটিভ গাছ,
এটা ধৈর্য হারালে হবে না, এটা কিন্তু চন্দ্রমল্লিকা বলেই এটা খুব আগোছালো গাছ না, এটা খুব সম্পূর্ণ আলাদা, দুটো গাছ কিন্তু চরিত্রের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা। একদম। এইবারে এটা কি খাওয়াবেন, সপ্তাহে একদিন করে 12 খাবেন, একবার করে হিউমিক অ্যাসিড খাবেন। এই 2 ইঞ্চি টবে আর কোনো খাওয়া যাবে না, কোনো খাওয়া যাবে না, আমি বারবার বলছি। খোলে জল টল কিচ্ছু দেবেন না, গাছটা একদম বড় হয়ে যাবে, ঠিক এরকম বড় হবে, দেখুন এইটা আছে তো ঠিক এরকম বড় হবে, তবে আমি 4 ইঞ্চি দেবেন, আপনি বুঝতে পারবেন। পাতায় দাগ আসছে কিনা দেখবেন, প্রতি সপ্তাহে একবার করে অ্যামিস্টার টপ বা রিডোমিন গোল্ড, খুব ভালো ফাঙ্গিসাইড। রিডোমিন গোল্ড আর অ্যামিস্টার টপ ঘুরিয়ে ফিরিয়ে আপনার কিন্তু অতি অবশ্যই স্প্রে করে যেতে হবে। আর রিডোমিন গোল্ড হচ্ছে আপনার একটা পাউচ পাওয়া যায়, ওটা ভেঙে নিয়ে 15 লিটার জল 30 লিটার জল হয়, আর অ্যামিস্টার টপ হচ্ছে 1 ml 1 লিটার জল অ্যামিস্টার টপ। এটা গেল। সপ্তাহে একদিন করে আপনারা কি করবেন, সাদা মাছি তাড়াবার জন্য উলালা ব্যবহার করবেন সপ্তাহে একদিন, ঠিক আছে? সপ্তাহে উলালা এই সপ্তাহে ব্যবহার করলেন, পরের সপ্তাহে কি করবেন, যে কোনো একটা হামলা অবস্থা একটা সিনথেটিক তেল 1 ml দেবেন। আর একটা করবেন আর একটা করবেন, এক তারা বলে একটা পাওয়া যায়, এক তারা বলে একটা তারা পাওয়া যায়, এক তারা কিন্তু স্প্রে করবেন, মিলিবাগও আসে, ওই জন্য সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড, সপ্তাহে একদিন করে বিষ তেল কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যাবেন। বা এটা বলছি, আমরা কাকা কনফিডার দিতে পারেন, মাইডা আছে, কাকা কনফিডারও ঘুরিয়ে ফিরিয়ে, কাকা অথবা কনফিডার, আমি বলে দিচ্ছি 3টে তেলে 4টে তেলেই রাখুন, কাকা রাখুন, কনফিডার রাখুন, উলালা রাখুন, আর এক তারা রাখুন, এইগুলো কিন্তু হাতের কাছে রাখতে হবে, এবং এটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দিতে হবে। আচ্ছা তমালদা, একটা কথা একটু আরেকবার বলে দিন দর্শকদের যারা দেখছেন ভিডিওটা, এই যে চন্দ্রমল্লিকা জায়ান্টস এর প্রতিস্থাপন হলো, প্রথম প্রতিস্থাপন, মানে এই যে 2 ইঞ্চি পট, একটুখানি পটটা দেখাবেন তাহলে। এই যে এই পট আর 3 ইঞ্চি পটই ভালো ভালো। এবার এই পট জল করতে হবে, কিন্তু হ্যাঁ অনেকের কাছে এই পট থাকে না, তারা ডাইরেক্টলি কিন্তু তমালদা চারা থাম পট থেকে 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চিতে বসিয়ে দেন। আমি সেটা বলে দিচ্ছি, সেটা একটু বলে দিন। আচ্ছা, সেক্ষেত্রে এইটা আমি সেটা বলে দিচ্ছি, যদি এটা আপনারা না পান, আমরা যদি কোনো জায়গা থেকে মাটির ভার, জল খাওয়া মাটির ভার পান, সেটাকে ফুটো করে করতে পারেন, আপনারা জোগাড় করতে পারলেন না, তাহলে কি করবেন, এই 4 ইঞ্চিতে নিয়ে আসো, এই 4 ইঞ্চি। সেক্ষেত্রে খাবারটা কি সেম থাকবে যেটা আপনি বললেন? সেম জিনিস, মানে হিউমিক অ্যাসিড আর 12:0 ছাড়া খাবার দেবো না। বুঝে গেছে। এইবারে এটা কি করবো, এইটুখানে তখন আমি বলে দিচ্ছি, এটাকে এই 4 ইঞ্চি কি করলাম, এইটুকু মাটি দিলাম, এই খুলে গেল একদম। এটা হচ্ছে গিয়ে আপনার স্পাইডার ভ্যারাইটি জায়ান্টস চন্দ্রমল্লিকা, প্রথম প্রতিস্থাপন করছেন 4 ইঞ্চিতে, শুধু দেখাচ্ছি তাদের জন্য যাদের কাছে 2 ইঞ্চির পট অ্যাভেলেবেল নেই, 3 ইঞ্চি পট নেই, একটু নিচু করে যেমন দেখুন তমালদা করছে, যারা শো করেন তারা জানেন টেকনিক দেখে। আমরা কিন্তু এরকম টাইট করে দিই, এই যে দেখুন, মনে আমরা বলবো যে জলই ঢুকবে না, তো এরকম আমরা টাইট করে দেবো, দেখুন আপনি পড়বেন না, দেখুন এই এরকম টাইট মাটি করবো, এরকম টাইট করে বসাবো। এইটা কারণটা কি তোমাদের একটু বলে দিন। আমি বলছি, যত এই মাটি যখন লুজ থাকবে, তুমি এটা জল দিয়ে রাখো, এর মাটিটা জল ধরে যাবে বেশি, যখন এরকম টাইট করবে এই জল চুইয়ে নিচ দিয়ে আস্তে করে বেরিয়ে যাবে। আচ্ছা, জল ধরে রাখবে না, যেটুকু নেবে সে আবার রিলিজ করে দেবে নিচে। যদি ফাঁকা থাকে, গ্যাপিং থাকে, তাহলে ও ওই গ্যাপিং এর মধ্যে জলটা থাকবে, বাবলটা থাকবে, যত এইটা চুইয়ে উঠবে তো ফিল্টারের মতো আবার নেমে যাবে, ও নাম নেবে আবার নামিয়ে দেবে, কিন্তু যখন ওর গ্যাপ থাকবে ও নিয়ে রেখে দেবে জলটা। একটা কথা বলি, যে কোনো গাছের ক্ষেত্রে যদি বিশেষ করে চন্দ্রমল্লিকা, যদি আজকে জল দেবো, যদি কালকে 4 দিন জল না দেওয়া হয়, চন্দ্রমল্লিকা হবে না, হবেই না। আজকে দেবো, আবার কালকে জল দেবো, আবার পরশুদিন জল দেবো, এই মাটি যদি না করতে পারেন তাহলে হবে না, কারণ খাবার দিতে হবে, তো খাবার নিতে পারবে না। তাহলে এই জলের ব্যাপারে বলে দিলাম, তুমি প্রশ্ন করলে, এই দেখুন এইটুকুনি করলাম, কতটা ফাঁকা আছে তখন, তাহলে আমি আর যখন চাপান দেবো এইটাকে, আবার আমি পরবর্তীকালে এই মাটি দিয়ে আবার আমি যেই বড় হবে আবার চাপান দেবো, এই মাটিটাই দিয়ে আবার খাবার দেবো। এই 4 ইঞ্চিতে যখন 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চিতে চলে যাবে, তখন সপ্তাহে একদিন করে খোলের জল যাবে, 1200 যাবে, এবং আরো কিছু কেমিক্যাল খাওয়া যাবে, সেটা বলে দেবো, মাছের জল যাবে, এগুলো কিন্তু পর্ব বলবো।
মানে খোলের মানে জলটা একটা ভিডিওতে সব বললে বদহজম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি মানে ওই বড় আর video। বলতে সব নিয়ে যেতে পারবে না। মানে আপাতত আজকের ভিডিও যে প্রথম পর্ব তমালদার সঙ্গে হলো জায়ান্টস এর ফার্স্ট পটিংটা, হ্যাঁ। সেই খাবারটা তমালদা বলে দিয়েছেন 12 হিউমিক অ্যাসিড। হ্যাঁ। এর বাইরে কিন্তু এগোবো না। আর কিচ্ছু যাবে না, শুধু 12 সেমি গেছে, শুধু শেকড়টাকে রুটটাকে ভালো করার জন্য, একদম রুটটা ডেভেলপ করার জন্য মানে আমি এক মাস দেখিয়ে ওই দিচ্ছি। খাবারই চলবে তমালদা। হ্যাঁ হ্যাঁ ওই খাবারই চলবে, সপ্তাহে একদিন করে, বুঝেছি। বেশি লাগবে না। আর যদি মন না মানে আমি বলছি 20 বা 19 1 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার মানে 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দেবে, চান করিয়ে দেবে, তাও এক সপ্তাহে একদিন, বেশি দেবে না। ঠিক। বেশি দেবে না, খাওয়ার দিলেই সর্বনাশ। ঠিক কথা। আমি বারবার করে বলছি এই গাছকে বেশি খাওয়ার পছন্দ করে না। আচ্ছা ফাঙ্গাস দমনটা একবার বলে দিন। ফাঙ্গাস ফাঙ্গাসে বললাম অ্যামিস্টার টপ দেবে, ওটা সপ্তাহে কি একবার? সপ্তাহে একবার করে দিতেই হবে। অ্যামিস্টার টপ খুব দামি ফাঙ্গিসাইড তো, সবাই কিনতে পারে। দোকান নেই, অ্যামিস্টার যদি টপ না থাকে হুম। তাকে রিডোমিন গোল করুক, রিডোমিন গোল দিই অথবা ব্যাবিস্টিন দিক, হ্যাঁ, বা সাপ দিক, আচ্ছা এটা দিয়েও করে, বা টাটার মাস্টার বা টাটা ব্রাইটক্স। আপনাকে ঘুরিয়ে ফিরি কন্ট্যাক্ট বেসিস আর সিস্টেমেটিক, এই দুটো কম্বিনেশন যেন থাকে, সিস্টেমেটিক এন্ড কন্ট্যাক্ট Combination। ফাঙ্গিসাইড। এই দুটোই যেন থাকে। তাহলে এইটা এর কোনো কেউ যেন ডিএপি টিএপি দিয়ে না বসান দাদা। তৈরি করা মাটি, হাড়ে গুঁড়ো প্রচুর খাবার আছে, সেই মাটি দিয়ে বসাবেন না, অনুরোধ করে বলছি। তাহলে কিন্তু সব পাতায় দাগ এসে যাবে, গাছ ভালো হবে না, গাছ পাতা মোটা হয়ে যাবে, গাছ খাওয়া নিতে পারো, গাছ মরে যাবে। এই গাছ কিন্তু বেশি মানে খাওয়ার পছন্দ করে না, এর খাবারের দিতে হয় লাস্টে, বাট ফিনিং এ ব্যারিয়ার মূল জায়গাটাকে আসুন। একদমই। আর যাদের সেটমেন্ট নেই, কিছু করবেন না, দরকার নেই করার, মানে এই গাছ করতে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিক বন্ধুরা, এই যে শেড দেখতে পাচ্ছেন, লাইট আর শেড খুব ইম্পর্টেন্ট এলিমেন্টস। এবং শিশির খেলে গাছ মাথা মোটা হয়ে যাবে, শিশিরও পাতায় ভালো টানে। তাই জন্যই তো আপনি এখানে সবার যারা কম্পিটিশন লড়েন, শো লড়েন, দেখুন বন্ধুরা সব শেডের নিচে গাছ করে। বাড়িতে করলেও আপনার একটা শেড অথবা সিম্পলিনের কিছু একটা ব্যবস্থা করে নেবেন। তখন আপনার চারাগুলো দেখান এবার। এই তো চারা দেখি এখানে আছে, ওখানে আছে, দোকানে বেশি দোকানে আমি তাও একবার দেখিয়ে দিব। ওটা পম্পম করে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা গেল জায়ান্টস এর চারা ব্যাকআপ আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আরো উঠছে, আরো কাটিং উঠছে। আচ্ছা বাস সার্ভিস করে দিতে পারবেন তো? বাস সার্ভিস, কুরিয়ার সার্ভিস সবই হচ্ছে। আচ্ছা অনলাইন অ্যাভেলেবল। বন্ধুরা যারা জায়ান্টস এর চারা নেবেন দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা বলে রাখি, আরেকটা সতর্কীকরণ করে রাখি, দেখাচ্ছি আমি ওকে প্রবলেম গুলো কি কি আসবে বলে দিচ্ছি। এরকম ছোট চারায় কোনো কারণে কুড়ি এসে গেছে, দেখবেন কুড়ি এসে গেছে, দেখাচ্ছি ফল্ট গুলো দেখাচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। এই গাছটা বসিয়ে দেবেন, কিচ্ছু আমার গাছ ফুল আসবে, ভালো ফুল আসবে। এটা বসিয়ে দেবেন, যে গাছটা ধরে নেবে কুড়িটা কেটে দেবেন। কিন্তু ওখান থেকে যে কুড়িটা যে কাটবে, ওখানে দুটো ডাল বেরিয়ে যাবে। আমি বলছি দুটো কি চারটে ডালই বেরোবে। হ্যাঁ, চারটে ডালই বেরোলো, কিচ্ছু করবেন না। চারটে ডাল যেই একটু বড় হবে, যে ডালটা ফ্রেশ থাকবে, সেই ডালটাকে বাকিগুলো ভেঙে দেবে, পটপট করে ভেঙে দেবে, ঠিক বুঝতেই পারবেন না। ঠিক ঠিক। আমরা একটা কথা বলি আজকে, আমরা এগুলোই আমরা ফুল আসুন আসুন ডগে এটা দিই, ডগে ডাল বের করি, যে অফস্ট্রিং এর গাছ আমরা কিন্তু এখান থেকে ডালকে বের করে এইটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিই। ওটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম, কিন্তু অনেকেই করে। ওটাই আমরা জানেন না, এটা ফুল এলে কেটে দিয়ে বলছি, এটা কিন্তু ফুল এলে কেটে দেবেন, পাঁচ দেবে। এবং অনেক গাছকেই যারা নতুন করছে, একটা সহজ পদ্ধতি হচ্ছে ডাল কেটে, মানে ডাল পিঞ্চিং করে একটা ডাল রেখে দিয়ে করলে তার ফুল হতে বাধ্য, মাথা মোটা হবে না। আর হেলদি ব্রাঞ্চটাকে প্রমোট করবেন, ফুলের মানটা ভালো। হ্যাঁ, এবং অনেকে জানে না, 2% একটা কিচ্ছু হবে, সোজা হয়ে যাবে গাছ। একটা ডাল ভেঙে দেবেন, একটা গাছ সোজা হবে। আবার এরকম করে গাছ করা হয়, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা পরে বলে দেবো, কেন নয়তো ভিডিওটা দীর্ঘতর হয়ে যাবে। ওটা সিস্টেম, ওটা আমরা করি, সেই ওটা আমরা যে ফুল ফোটেন, যে আপনার কাছে ফোটেন না আর আমাদের কাছে ফোটে কেন, আমরা এই টেকনিক গুলো শিখেছি বলেই আমাদের কাছে ফোটে সব টেকনিক। আর দাদা সবাই বন্ধুদের বলি যে ভিডিওর মাধ্যমে সব টেকনিক শিখিয়ে দিয়ে করিয়ে দেওয়া খুব মুশকিল। ঠিক, এই লোক আমরা শিখেছি কিন্তু ভিডিওর মাধ্যমে না, আর বই পড়েও না, সব ওই থেকে শিখেছি, কারো কাছে গিয়ে শিখেছি, এটাই মূল কাকা। বন্ধুরা, পুষ্পকরণ চ্যানেল আপনারা জানেন যে আমরা সেই সমস্ত অ্যাডভান্স লেভেলের গ্রোয়ারদের তুলে ধরি যারা শো লড়েন, প্রতিযোগিতামূলক আমাদের ফ্লাওয়ার শো গুলোতে পার্টিসিপেট করেন। তমালদা তার মধ্যে একজন, যিনি দত্তপুকুর, বারাসাত সব জায়গাতে উনি শো লড়েন এবং গাছ দেখান। আমার চ্যানেলেও ভিডিওতে আছে। তো যাই হোক, স্ক্রিনে দেওয়া নাম্বারে তমালদার সঙ্গে যোগাযোগ করবেন, প্রদর্শনী মানে জায়ান্ট চন্দ্রমল্লিকা চারার জন্য কন্ট্যাক্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তমালদা কিছু বলবেন না? না না, আপনি করুন, আর যদি প্রয়োজন হয় আমাকে শুনুন। আপনার নাম্বারটা বলুন। 9831880761। আর 9831880761। যারা অফলাইনে আসবে চারা নেওয়ার জন্য তারা কিভাবে? এটা হচ্ছে বারাসাত থেকে বামুনগাছি ক্রস করে এসেই যশোর রোডের উপরে, মেইন রোডের উপরে আমার NH34 NH35 এটা
এটা হচ্ছে গ্রিন প্যারেডাইস নার্সারি বাহাতে টুয়ার্স 5 থেকে 6 কিলোমিটার রাস্তার মেন রাস্তার উপরে। আর স্টেশন হচ্ছে বামুনগাছি স্টেশন। যারা ট্রেনে আসবেন তারা বামুনগাছি স্টেশন নেমে ভ্যানে আসতে হবে। আর যারা বাসে বা অটোয় আসবেন তারা একদম বাগানের সামনেই নামবেন। এটা যেটা বাহার থেকে বনগা রোড গেছে, হাবড়া রোড গেছে, সেই রাস্তার উপর পড়ে। টুয়ার্স বাহার থেকে 4 থেকে 5 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার একদম বারাসাত থেকে অটোয় উঠবেন, বলবেন বামনগাছি দীঘার মোড়, তার আগেই দেখবেন রাস্তার উপরে নার্সারি গ্রিন প্যারাডাইস, বিশাল বড় নার্সারি। আমরা ভিতরে শুটিং করছি বলে এখন দেখাতে পাচ্ছি না। ট্রেনে আসলে বামনগাছি রেলওয়ে স্টেশনে নামবেন, ভ্যানে অথবা ম্যাজিকে উঠবেন, উঠে বলবেন দীঘার মোড় গ্রিন প্যারাডাইস নার্সারি। আচ্ছা, একটা কথা বলে রাখি দাদা, সবচেয়ে বড় সমস্যা হয় অনেক সময় তোমার এতে, অনেক সময় গাছ খুব চট করে বেরিয়ে যায়। যিনি যে গাছটা নেবেন তার আগে আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সেই ফোন নাম্বারে জেনে নেবেন যে আমার কাছে ওই রিকোয়ারমেন্টটা আছে কিনা, পাওয়া যাবে কিনা, পাওয়া গেলে কবে পাওয়া যেতে পারে। এটা কিন্তু জেনে আসবেন, তাহলে কিন্তু আপনি সময় নষ্ট হবে না। আপনাকে একদম ঠিক। এই যে চারাগুলো একবার যেতে দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন জায়ান্টস এর চারা এতগুলো, আর ওখানে প্রচুর চারা আছে। আমি একটু জুম করে দেখাই, ওই বেডে এখন যেতে পারছি না। দেখুন এত এত চারা রয়েছে, প্লাস তমালদার ছাদেও প্রচুর গাছ রয়েছে। আপনারা ইচ্ছুক হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তমালদাকে জায়ান্টস এর চারা নেওয়ার জন্য। আজকের ভিডিওটা ফার্স্ট স্পটিং এর এইটুকুই। দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।